সত্যি মেয়ের মাগুলো অ্যাক্টিং বাজ, নিজের মেয়েকেই ভালোবাসতে পারে না। মেয়েকে বিয়ে দেওয়ার পরও রান্না করে শুধুমাত্র ওই পরের বাড়ির ছেলেটার জন্য, মানে নিজের মেয়ের হাজবেন্ডটার জন্য। বড় বড় পিসগুলো বেছে মাছের ওই মেয়ের বরটাকেই দেয়, মেয়েকে তো কোনো সময় দেয় না। বাড়িতে যে কোনো অকেশনালি বিয়ের পরে, মেয়ের বিয়ের পরে রান্না মানেই জামাইয়ের জন্য। জামাই কোনটা পছন্দ করে, জামাই কোনটা খায়, মেয়ে কোনটা ভালোবাসে, মেয়ে কি খেতে চায়, সেই দিকে নজর দেয় না। কিন্তু এই দিক থেকে ছেলের মা রান্না করে ছেলের জন্যই, বড় পিসটা বেছে তুলে রাখে ছেলের জন্যই, ছেলের বউয়ের জন্য নয়। কিন্তু আবার ছেলের বউ কি খেলো না খেলো ডোন্ট কেয়ার, ছেলে কি খাবে, ছেলের পেছনে সবসময় পরের বাড়ি থেকে আসা মেয়েটা বকবক করছে নাকি, সেই দিকেও ছেলের মা ভালো করে নজর দেয় যাতে ছেলের বউকে টাইট দিতে পারে। আর মেয়ের মা যদি দেখে মেয়ে জামাই অশান্তি হচ্ছে, তখনও বলবে তুই ভুল, আমার জামাই ভালো, আমার জামাই তোর সাথে মুখে মুখে তর্ক করে না, তুই যা বলিস সব শোনে, জামাই ভালো। সত্যি করে মেয়ের মাটাই হচ্ছে অ্যাক্টিং বাজ। মেয়ের মাই পারে না কিভাবে নিজের সন্তানকে ভালোবাসতে হয়, নিজের সন্তানকে ভালো ভালো জিনিসটা তুলে দিতে হয়। ছেলের মা দিব্যি সুন্দর আগাগোড়া একই রকম থেকে যায়। আবার আমরাই বলি যে মেয়ের মা নাকি সব কিছুতে ইন্টারফেয়ার করে, মেয়ের সংসার ভাঙার জন্য মেয়ের মাটাই দায়ী। কিন্তু একটা কথা কেন ভুলে যাই আমরা, যে ছেলের বাড়িতেও ছেলের মাটা থেকে ছেলের কান ভাঙানি দেয়। মেয়ের বাড়িতে তো মেয়ে শুধুমাত্র ফোন করে জানালে পরেই মা জানতে পারে, মেয়ের মাটা জানতে পারে। ছেলের মা ঝামেলার শুরু থেকে শেষ পর্যন্ত থাকে। যাই হোক, আবারও বলে দিই, মেয়ের মাটাই অ্যাক্টিং বাজ।